হ্যালো ভিউয়ার্স, সেফ লাইফস্টাইল চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত জানিয়ে শুরু করছি আমাদের আজকের আলোচনা। আজকে আলোচনা করব সংক্রামক রোগ নিয়ে, যাকে মেডিকেলের ভাষায় বলা হয় কমিউনিকেবল ডিজিজ। এখন সংক্রামক রোগটা আসলে কি? যে সমস্ত রোগ কোনো জীবাণু দ্বারা সংগঠিত হয় এবং কোনো মাধ্যম ব্যবহার করে মানুষ থেকে মানুষে, পশু থেকে পশুতে, আবার পশু থেকে মানুষের মধ্যে ছড়ায়, তাদেরকে বলা হয় সংক্রামক রোগ। সংক্রামক রোগ কিন্তু ছোঁয়াতেও হতে পারে, তবে এটি জীবাণু দ্বারা সংগঠিত হবে। আপনারা হয়তো অনেকেই জানেন এই জীবাণুর মধ্যে রয়েছে ব্যাকটেরিয়া, ভাইরাস, প্যারাসাইট, ফাঙ্গাস বা ছত্রাক, যেগুলো আমাদের শরীরে রোগের বিস্তার ঘটায়। এই সংক্রামক রোগকে আমরা কখনোই অবহেলা করতে পারি না, কারণ দেখা যায় কোনো একটা সময় এই রোগটা মহামারী আকার ধারণ করতে পারে, যার জ্বলন্ত উদাহরণ হচ্ছে কোভিড-19। কোভিড-19 কিভাবে সারা বিশ্বে কয়েক মাসের মধ্যে মানুষের জীবনযাত্রা একদম পাল্টে দিয়েছিল। এই ছোট্ট একটি ভাইরাস যদি এতটা ভয়ঙ্কর হতে পারে, তাহলে আমাদের সবারই উচিত অবশ্যই সতর্ক হওয়া, সচেতন হওয়া। দর্শক, আজকে আমরা জানবো এই সংক্রামক রোগ কিভাবে ছড়ায়, এই রোগ থেকে আমরা কিভাবে নিজেদেরকে রক্ষা করতে পারি। ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন, আশা করছি আপনাদের ভালো লাগবে। সংক্রামক রোগ বিভিন্নভাবে ছড়াতে পারে, বাতাসের মাধ্যমে, পানির মাধ্যমে, কীট পতঙ্গের মাধ্যমে। বাতাসের মাধ্যমে কিভাবে ছড়ায়? সর্দি বা হাঁচি, কাশির মাধ্যমে। মূলত শ্বাসনালীর সংক্রান্ত যে রোগগুলো সেগুলো ছড়ায় বাতাসের মাধ্যমে। সংক্রামক ব্যক্তি যদি সর্দি সময় হাঁচি বা কাশি দেয়, সেই হাঁচি কাশি বাতাসের মাধ্যমে অন্য এক ব্যক্তি নিঃশ্বাসের মাধ্যমে গ্রহণ করে নেয়। সেজন্য আমাদের উচিত হাঁচি বা কাশি আসলে অবশ্যই টিস্যু পেপার বা রুমাল দিয়ে নাক মুখ চেপে ধরা উচিত। বাতাসের মাধ্যমে যে রোগগুলো ছড়ায় তার মধ্যে কমন হচ্ছে যক্কা বা টিউবারকুলোসিস, চিকেন পক্স, ইনফ্লুয়েঞ্জা, হাম, ডিপথেরিয়া। এবার বলি পানির মাধ্যমে কিভাবে ছড়ায়। খুবই কমন একটা বিষয়, যেটা হচ্ছে খোলা মাঠে বা নদীর ধারে পায়খানা করলে সেই পায়খানা কিন্তু পানির সাথে মিশে যায়, আর সেই পানি মানুষ বিভিন্ন ভাবে ব্যবহার করে থাকে। সেজন্য আমাদের সতর্ক হওয়া উচিত, আমাদের অবশ্যই নিরাপদ পানি পান করা উচিত। আর বাইরে থেকে আসার পর ভালো করে সাবান দিয়ে হাত ধোয়া উচিত। খাবারের পূর্বে, বাথরুম ব্যবহারের পর অবশ্যই ভালো করে সাবান দিয়ে হাত ধোয়া উচিত। পানির মাধ্যমে যে রোগগুলা ছড়ায় সেগুলোর মধ্যে হচ্ছে ডায়রিয়া, কলেরা, টাইফয়েড, ফুড পয়জনিং। দর্শক, এবার বলি কীট পতঙ্গ দ্বারা কিভাবে এই রোগটা ছড়াতে পারে। মশা মাছির মাধ্যমে, যেমন ডেঙ্গু, চিকনগুনিয়া, ম্যালেরিয়া। একটি মশা যখন সংক্রমক ব্যক্তিকে কামড় দিয়ে অন্য একজনকে কামড় দেয়, তখন কিন্তু সেই ব্যক্তিটাও সংক্রমিত হয়ে যায়। সেজন্য আমাদের সবার উচিত মশারি টানিয়ে ঘুমানো, পাশাপাশি বাড়ির আশপাশ পরিষ্কার পরিচ্ছন্ন রাখা, যেন কোনো মশা বংশ বিস্তার করতে না পারে। তারপর খাবার, মাছি কিন্তু খাবার দেখলেই বসে যায়, সেজন্য আমাদের খাবার দাবার সবসময় ঢেকে রাখা উচিত। এখন বলি এই রোগ থেকে আমরা কিভাবে নিজেদেরকে দূরে রাখতে পারি। সংক্রামক রোগগুলো মধ্যে মূলত ভাইরাসে আক্রান্ত হওয়ার সম্ভাবনা থাকে সবচেয়ে বেশি, তারপর রয়েছে ব্যাকটেরিয়া। ভাইরাসে কেন বেশি? কারণ হচ্ছে এখন পর্যন্ত সব ভাইরাসের বিরুদ্ধে ভ্যাকসিন বা টিকা আবিষ্কার করা সম্ভব হয়নি। সেজন্য আমাদের জীবনযাত্রা বা লাইফস্টাইল যেটা, সেটাকে একটু পরিবর্তন করলে কিন্তু আমরা নিজেদেরকে সুস্থ রাখতে পারি। সেটা কিরকম? যেমন ভিড় কোথাও গেলে, অনেক বেশি মানুষের কোলাহল যেখানে, সেখানে গেলে অবশ্যই মাস্ক ব্যবহার করা উচিত। বাইরে থেকে আসার পর হাত ধোয়া উচিত, যেটা আমি আগেও বলেছি যে খাবারের পূর্বে, বাথরুম ব্যবহারের পর ভালো করে সাবান দিয়ে হাত ধোয়া উচিত। আর যদি বলি ব্যাকটেরিয়ার কথা, মানুষ এখন অ্যান্টিবায়োটিক যখন তখন খাচ্ছে, একজনেরটা দেখে অন্যজন খাচ্ছে, প্রেসক্রিপশন ছাড়া অ্যান্টিবায়োটিক খাচ্ছে। এটা আসলে ঠিক নয়। এতে করে এত বেশি অ্যান্টিবায়োটিক গ্রহণের ফলে এগুলা আমাদের শরীরে রেজিস্ট্যান্স হয়ে যাচ্ছে। তাছাড়াও অ্যান্টিবায়োটিকের কিন্তু দীর্ঘমেয়াদী পার্শ্ব প্রতিক্রিয়া রয়েছে। সেজন্য যে কোনো অ্যান্টিবায়োটিক গ্রহণের পূর্বে অবশ্যই চিকিৎসকের পরামর্শ নিতে হবে। দর্শক, সংক্রামক রোগ নিয়ে যদি আপনাদের কোনো মূল্যবান তথ্য থাকে বা কোনো প্রশ্ন থাকে, তাহলে কমেন্ট বক্সে জানাবেন। আর ভিডিওটি শেষ পর্যন্ত ভালো লেগে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশেই থাকুন। দেখা হচ্ছে পরের ভিডিওতে।
সেই পর্যন্ত সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। থ্যাংকস ফর ওয়াচিং।